কোনটা গ্রহণ করবেন? একদিকে জোড়া ফুল, অন্যদিকে বামেতের সমর্থন নিয়ে খাম চিহ্ন। কোনটা গ্রহণ করবেন? জোড়া ফুল মানুষের রুজি রুটিতে আঘাত দিচ্ছে দোকান বন্ধ করে, আর আমরা কি বলছি? মানুষের রুজি রুটি যাতে বৃদ্ধি পায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম কমাতে হয়, তাহলে আপনারা এখানে খাম চিহ্নকে ভোট দিন। জোড়া ফুল বলছে রাত 8টার পরে মহিলারা আর কর্মক্ষেত্রে যেতে পারবে না। আর লাল ঝান্ডা খাম চিহ্ন বলছে রাত 8টা, 10টা, 12টা, 14টা, 6টা, 8টা ব্যাপার নয়। যখন ইচ্ছা মায়েরা তার কর্মস্থানে যাবে, সেই কর্মস্থল থেকে আবার ফিরে আসবে, তার টোটাল নিরাপত্তার দায়িত্ব আমরা কাঁধে বহন করব। আপনারাই ভাবুন কোনটাকে গ্রহণ করবেন। জোড়া ফুল বলছে মাসে 1500 টাকা দেব, অর্থাৎ বেকার ভাতা, যুব ভাতার নামে দিচ্ছে। আর আমরা বলছি মাসে 1500 একটা সংসার চলে না, পার ডে 50 টাকায় কিছু হবে না। আমাদেরকে আপনারা সুযোগ দেন। লাল ঝান্ডা খাম চিহ্ন এখানে কি বলছে? 15 থেকে 22,000 টাকা ন্যূনতম চাকরির ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কোনটা গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করছে। এই জোড়া ফুল কি বলছে? যে চাকরি করতে গেলে 20 লাখ 15 লাখ ঘুষ দিতে হবে। আর আমরা কি বলছি? ওয়ান ফ্যামিলি ওয়ান জব দেবো, প্রতি পরিবার থেকে একটা করে চাকরির ব্যবস্থা দেবো, 1 টাকা সেখানে ঘুষ লাগবে না। আপনারা কোনটা গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করছে। জোড়া ফুল বলছে স্কুলের টিচার, হসপিটালে ডক্টর ধ্বংস করে দিচ্ছে এদিয়াতে। আর আমরা বলছি প্রতি বছর এসএসসি হবে, এমএসসি হবে, নিয়োগ হবে, বেকার শিক্ষিত যুবক যুবতীরা তারা চাকরি পাবে এবং স্কুলগুলো বিরান যেভাবে ধ্বংস হয়েছে শিক্ষার পরিকাঠামো, সেটাকে ফিরিয়ে নিয়েছে। আমরা শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে দেব। জোড়া ফুল বলছে কি? ঐক্যকে বিনষ্ট করতে চাইছে, ফেক এসটি সার্টিফিকেট, ওবিসিদের সাথে বৈষম্য করছে। আর আমরা লাল ঝান্ডা খাম চিহ্ন কি বলছি? ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে যত ফেক এসসি এসটি সার্টিফিকেট আছে সব বাতিল করে দিয়ে প্রকৃত এসটি এসসিদের যে অধিকার 22%, 6% যে সংরক্ষণ আছে, সেই সংরক্ষণের ব্যবস্থা আমরা নিয়ে আসব। আপনারা কোনটা গ্রহণ করবেন? মমতা ব্যানার্জি মুসলমানদের খুব ভালোবাসে, এত ভালোবাসে কেঁদে হাউর হয়ে যাচ্ছে। কিন্তু ভালোবাসাটা দেখতে পাচ্ছি এটি হাওয়ার মতো, দেখা যাচ্ছে না, গায়ে স্পর্শ হচ্ছে। ওই ভালোবাসা আমার লাগবে না ভাই। ওয়াকফ কেড়ে নিচ্ছে, তখন ভালোবাসা তোমার কোথায়? এসআইআর করে নাম ডিলিট করে দিচ্ছে, ভালোবাসা তোমার নাই। কিন্তু এসআইআর করে নাম ডিলিট করার চক্রান্তের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। আর আমার মামলা প্রচার ছেড়ে বিকাশ সাররা লাল ঝান্ডা নিয়ে যাদবপুরে লড়াই করছেন, তিনি তার প্রচার ছেড়ে নওশাদ সিদ্দিকীর মামলা নয়, পশ্চিম বাংলার বৈধ ভোটারদের মামলা বাঁচানোর জন্য, ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছে। আর মমতা ব্যানার্জি এখানে কি বলছে? লাশের উপর দিয়ে এসআইআর হবে। তিনি এখন বেঁচে আছেন তো? গ্রহণ কাকে করবে আপনাদের উপর নির্ভর করছে। 100 জন সরকারি চাকরি করলে 22 জন পিছড়ে বর্গের হিন্দুর পাওয়ার দরকার। খাতায় কলমে পিছড়ে বর্গের হিন্দু 22 জন পাচ্ছে, প্রকৃত পিছড়ে বর্গের হিন্দু পাচ্ছে না। এই নিয়ে 68 জন বিধায়ক আছে পিছড়ে বর্গের এসসি সমাজের, একটাও মুখ খুলছে না। সেই মুখ খুলছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওদের ফেক সার্টিফিকেট গুলো বাতিল করতে হবে, প্রকৃত হিন্দুকে চাকরির ব্যবস্থা দিতে হবে। 100 জন সরকারি চাকরি করলে 6 জন, উচ্চশিক্ষায় 6 জন, আদিবাসী সংরক্ষণ আছে। পশ্চিম বাংলায় 80 লাখ আদিবাসী আছে, আর 1.5 কোটি সার্টিফিকেট মানুষকে দিয়ে দিয়েছে। মানে দুধে পানি মেশাই খবর শুনেছি, এরা পানিতে দুধ মিশাচ্ছে। সরকার না, এটা সার্কাস চালাচ্ছে। 80 লক্ষ আদিবাসী আছে আর 1.5 কোটি সার্টিফিকেট বিলি করে দিয়েছে। মানে আদিবাসীরা চাকরি পাবে তো? তা আমরা কি এর প্রতিবাদ? 18 জন মতো আদিবাসী সমাজের বিধায়ক আছে, কাউকে করতে শুনিনি। সেই করতে হচ্ছে কে? যে তুষার বাবু, যাকে 2021 সালে পাশে বসিয়ে বলেছিল ছেলেটাকে বিধানসভায় পাঠাও, ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বলবে, দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে। চিত্তবাবুরা যাকে পাশে বসিয়ে বলেছিল সেই নওশাদ সিদ্দিকী তথা ভাঙড়ের বিধায়ক দলিতের কথা বলছে, আদিবাসীর কথা বলছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। যেখানে 18 জন আদিবাসী বিধায়ক, 68 জন দলিত বিধায়ক বলতে সাহস পাচ্ছে না, ভাঙড়ের বিধায়ক তাদের হয়ে বলে নিচ্ছে। তাই আপনারা কোনটা গ্রহণ করবেন? একদিকে খাম জোড়া ফুল, অপরদিকে খাম চিহ্ন।
খামচিহ্ন ঐক্যের কথা বলছে, সম্প্রীতির কথা বলছে, আর জোড়াফুল ক্ষমতায় থাকার জন্য নাটক করে ঐক্য বিনষ্ট করছে, সম্প্রীতি বিনষ্ট করছে। আপনারা কাকে গ্রহণ করবেন? 100 জন সরকারি চাকরি করলে 10 জন মুসলমান হওয়া দরকার, তাও পিছড়ে বর্গের মুসলমান। এটা স্বামী রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী মমতা ব্যানার্জি খাতায় কলমে 10% সংরক্ষণ দিয়েছে, কিন্তু যখন চাকরির লিস্ট বার হচ্ছে সংরক্ষণের আওতায় মুসলমানরা 10টা চাকরি পাচ্ছে না। এটা জোড়াফুল এই বৈষম্য করছে। আর লাল ঝান্ডা খামচিহ্ন কি বলছে? প্রপার সার্ভে করে প্রকৃত যারা গরিব মুসলিম সমাজের পিছড়ে বর্গের যারা আছেন তাদেরকে ইনক্লুড করে সরকারি চাকরিতে 10% মুসলমানের ব্যবস্থা হবে, প্রকৃত গরিব মুসলমানের ব্যবস্থা হবে ওবিসি দিয়ে, 6% প্রকৃত আদিবাসীর ব্যবস্থা হবে এসসি রিজার্ভেশন দিয়ে, এসটি রিজার্ভেশন দিয়ে, এসসি রিজার্ভেশন দিয়ে 22% দলিত হিন্দুর ব্যবস্থা করা হবে। এই প্রমিসটা নওশাদ সিদ্দিকী করছে, খামচিহ্ন করছে, লাল ঝান্ডা করছে, তুষার বাবুরা করছে। এবার আপনারা ডিসাইড করুন কোনটা গ্রহণ করবেন। এই যারা আপনার অধিকার কেড়ে নিচ্ছে জোড়াফুল তাকে করবেন, না যে আপনার অধিকার দেওয়ার জন্য খামচিহ্ন লাল ঝান্ডা কাস্তে আতুরি তারা চিহ্ন মা প্রতিনিয়ত মানুষের জন্য লড়াই করছে সেটাকে গ্রহণ করবেন? আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা কোনটাকে গ্রহণ করবেন ভাইরা? একটু হাতটা তুলে দেখান না। নিশ্চিতভাবে খামচিহ্নটাকে হবে। এখানে খামচিহ্ন হয়েছে, একটু এগিয়ে যান কসবাতে কাস্তে আতুরি তারা চিহ্ন, একটু এগিয়ে যান ক্যানিং পূর্বে খামচিহ্ন, ক্যানিং পশ্চিমে খামচিহ্ন, রায়দিঘিতে কালকে যাব আমি, কান্তি গাঙ্গুলি স্যারের ছেলে সাম্য গাঙ্গুলি তার হয়ে আমি কালকে প্রচারে যাব কাস্তে তারা চিহ্ন। সেখানে আমরা আমাদের যত শক্তি আছে রায়দিঘিতে সমস্ত শক্তি লাগাচ্ছি কান্তি বাবুর যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে পূরণ করার জন্য, তার ছেলেকে জিতিয়ে বিধানসভায় আনার জন্য। এখানে লাল ঝান্ডারা তাদের যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে আমার পাশে দাঁড়াচ্ছে। এইভাবে আমরা সারা রাজ্য লড়াই চলছি। আমার বিশ্বাস ভরসা মানুষ আজকে বুঝতে পেরে গিয়েছে বিজেপি তৃণমূল আলাদা নয়, শুধু মানুষকে বোকা বানাচ্ছে আর পাড়ার বিজেপি নেতাদেরকে পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলরা, আর রাজ্যের নেতাদেরকে মমতা ব্যানার্জি ডেকে চা খাওয়াচ্ছে। আমি তাই বলবো যারা পাড়ার বিজেপির নেতারা আছেন, যদি তৃণমূলের হাত থেকে বাঁচতে চান, তৃণমূলের অন্যায়ের হাত থেকে যদি বাঁচতে চান, তৃণমূলের অন্যায়কে যদি বন্ধ করতে চান, তাহলে অনুরোধ করব এবারে নির্বাচনে আপনারা বেশি বেশি ভোট খামচিহ্নে দিন, কারণ খামচিহ্নেই লাল ঝান্ডায় প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, বিজেপির অপশাসনের বিরুদ্ধে ভিন্ন রাজ্যে এরাই লড়াই দিচ্ছে। যদি কেউ মনে করেন যে তৃণমূলের অত্যাচারের হাত থেকে আমি বিজেপিকে ভোট দেবো, তাই আমি তাকে বলছি দিতে হবে, কারণ এই বিজেপিকে দিয়ে তৃণমূলের হাত থেকে বাঁচা যায় না। যদি সত্যিকারের অর্থে বিজেপি সিরিয়াস তৃণমূলের বিরুদ্ধে থাকতো, তাহলে আর্জি করে আমরা আপনার বাড়ির মেয়ে তামান এই তিলোত্তমাকে যারা খুন করলো, এতক্ষণ সেই খুনিগুলোকে ধরে জেলের মধ্যে রাখতো। চাকরি চুরি করলো, রেশন চুরি করলো, খাদ্য চুরি করলো, হসপিটালের দুর্নীতি করলো, দুনিয়ার দুর্নীতি হয়ে যাচ্ছে। যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল, আর যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি হাজির হয়ে যাচ্ছে। বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন ইডি সিবিআই তদন্ত করছে, কিন্তু তদন্তের গতি কচ্ছপের চলার গতির থেকেও আস্তে চলছে। তাই আপনাদের বলবো এদেরকে যদি সত্যিকারের অর্থে শায়েস্তা করতে চান, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চান, তাহলে কোনো ফুলে হাত দেওয়ার দরকার নয়। ভাঙড় বিধানসভার ক্ষেত্রে খামচিহ্নে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করান। তবে আমি এবারে একটা আশার আলো দেখছি। গতবারে কিন্তু এখানে আমি প্রোগ্রাম করতে পেরেছিলাম, এবারে আমি নতুন নতুন জায়গায় আরো প্রোগ্রাম করছি। চরিশ্বর পালপাড়াতে গতকালে করলাম, সেই প্রোগ্রাম দেখে সরকার সাহেবের মাথা কাজ করেনি, তার দলের লোকেদের মাথা কাজ করেনি, হিংসা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ফাঁদে পা দেইনি। তাই আপনাদের বলবো আপনারা প্রস্তুত নেন। পুরো ভাঙড় জুড়ে আমি আলাদা একটা উদ্দীপনা দেখছি, আলাদা একটা আবেগ দেখছি। ভাঙড়ের মানুষ একটা নতুন প্রমাণ এস্টাবলিশ করতে চাইছে, নতুন দৃষ্টান্ত এস্টাবলিশ করতে চাইছে। ভাঙড়ের হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছে, দলবদ্ধ হচ্ছে যে এবারে আমরা ভোটটা খামচিহ্নকে দেব, খামচিহ্নকে ব্যাপক মার্জিন দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে ভাঙড় সম্পর্কে যে খারাপ ধারণা তৈরি হয়েছে চিরতরের জন্য মুছে দেব। কারণ ভাঙড় মানে বোমগুলি পিস্তল দেখানো হয়, কি হানাহানি দেখানো হয়, রক্তপাত দেখানো হয়। ভাঙড় কিন্তু মারামারি হানাহানি নয়, ভাঙড় রক্তপাত নয়, রক্তদানই ভাঙড়ের পরিচয়। অলরেডি ভাঙড় দেখিয়ে দিয়েছে, আর 2026 সালে দৃষ্টান্ত তৈরি করবে যে ভাঙড়ের কোন নটোরিয়াস ক্রিমিনাল সমাজ বিরোধীকে এরা ভোট দিয়ে বিধানসভায় পাঠাবে না। এরা ভোট দিয়ে বিধানসভায় তাকেই পাঠাবে যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলে। এই দৃষ্টান্ত তো আপনারাও তৈরি করবেন তো নাকি? কার একটা প্রমাণ হচ্ছে, এত হুমকি চুমকিকে উপেক্ষা করে আপনাদের এখানে বসে থাকা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এবার আমরা কিন্তু এখান থেকে যেগুলো গতবারে যে বুথগুলোতে আমি লিড পাইনি, এবারে আমার বিশ্বাস সেই বুথগুলো তো ব্যাপক হারে লিড পাবো।
আমি কোড আনকোড বলছি, গতবারে আমি দুটো কারণে লিড পাইনি। একটা কারণটা হচ্ছে বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি, তাকে আটকাতে হবে, সেই জন্য আমার লিড পাইনি। আর একটা কারণ হচ্ছে আমার অনেক ভাইয়েরা যে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কেমন হবে না হবে, তাকে ভোটটা দিয়ে আবার রিলিজিয়াস পলিটিক্সের দিকে ঢুকে যাব না তো, ভোটটা ভুল জায়গায় দেওয়া হয়ে যাবে না তো, এর ফলে অনেকে ভোট দেয়নি। কিন্তু দুটো ভোটই এবার আমার কাছে আসবে, আমার বিশ্বাস ভরসা। কারণ 5 বছর ধরে দেখেছে মাথায় তুমি মুখে দাঁড়িয়ে নিয়ে ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে সবথেকে বেশি যে লড়াই করেছে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এবং শুধু তাই নয়, যেভাবে নওশাদ সিদ্দিকী ওয়াকফ সম্পত্তি উদ্ধারের লড়াই করছে, একই সাথে নওশাদ সিদ্দিকী বারবার বলছে আপনারা যদি সুযোগ দেন, ক্ষমতায় আনেন আমাদেরকে, এবং দেবত্ব সম্পত্তি, দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তিগুলো দেয়া হয় উৎসর্গ করে তৃণমূলের আমলে, সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। আমি কথা দিয়ে যাচ্ছি, ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য যেভাবে লড়াই করছি, দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য লড়াই করছি, এবং আগামী দিনে সুযোগ পেলে সেই দেবত্ব সম্পত্তি উদ্ধার করে দেবদেবী মন্দিরের নামে আবার ফিরিয়ে দেব। না, মানুষ দেখছে। আজকে বিদ্যুৎ মন্ডলকে খুন করলো, কেউ চারপাশে গিয়ে দাঁড়ায়নি। বামপন্থী আর আইএসএফ গিয়ে দাঁড়িয়েছিল এবং ভাঙড়ের বিধায়কই দাঁড়িয়েছিল। সারা রাজ্যে যে অন্যায় অনাচার হচ্ছে, শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকাচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিলে শুভেন্দু বাবু মুখে কথা নেই। সেই বামপন্থীদের সমর্থনে আইএসএফ সংযুক্ত মোর্চার বিধায়কের বিধানসভার মধ্যে গিয়েছে, সেখানেও আওয়াজ তুলছে এই নওশাদ সিদ্দিকী। হিজাব নিয়ে সমস্যা, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে, যা হচ্ছে সবটাই প্রতিবাদ করছে। সুতরাং এই 5 বছরে আমাদের কর্মকাণ্ডের দ্বারাই সংখ্যাগরিষ্ঠ সমাজের মানুষের কাছে অন্তত আমার সার্টিফিকেট নতুন করে দিতে লাগবে না। এবার আমি যত জায়গায় র্যালিতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় মানুষের উদ্দীপনা, বিভিন্ন সমাজের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে গ্রহণ করছে, সত্যি আমি আপ্লুত এবং আমি নিজের কাজে গর্বিত যে আমি সঠিক কাজ করে যাচ্ছি। আজকে আসছিলাম এখান থেকে, ওই মোড়টার নাম বলো না গো, হাতিশালা মোড়টা পার করে আসলাম। এখানে প্রচুর পুজো ছিল, আজকে বিসর্জনে যাবে তো হ্যাঁ, কাঁঠালবেড়ির ওপর থেকে আমার গাড়ি রীতিমতো জোর করে তারা দাঁড় করাচ্ছে, দাঁড় করিয়ে কথা বলছে। আমিও বেশ কিছু জায়গায় নিজে থেকেই দাঁড়ালাম, তাদের সাথে কথা বললাম। তাদের মধ্যে যে উদ্দীপনা দেখলাম, নতুন করে আমার লড়াইয়ের আরো শক্তি যোগাচ্ছে। যা নওশাদ সিদ্দিকীর লড়াইটা, নওশাদ সিদ্দিকীর লড়াইটা সঠিক লড়াই আছে। আমি বারবার বলছি আপনাদের, আমি অনেক কিছু করার স্বপ্ন দেখেছি, অনেক কিছু করতে পেরেছি, নিজে থেকে করিনি, জোর করে করেছি, করতে বাধ্য করেছি। তবে আমি দুটো জিনিস করব না, জোর গলায় বলে যাচ্ছি, ভোটের জন্য, ক্ষমতার মসনাতে যাওয়ার জন্য ধর্মে ধর্মে বিভাজন আমি করাতে পারবো না, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই আমি করাতে পারবো না। এটা আমি জোর গলায় বলে যাচ্ছি। এটা আমার দুর্বলতা বলতে পারেন, ব্যর্থতা বলতে পারেন, যা বলতে পারেন, আমি এটা করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি দুর্নীতি করব না। আপনারা বলুন, এই কুলবেড়িয়ার মানুষজনেরা যারা মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা বলুন, বিগত 5 বছরে আপনাদের বিধায়ক হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন সিগনেচারের প্রয়োজন হয়েছে, আমার কাছে পৌঁছেছেন বা মাধ্যম দিয়ে পৌঁছেছেন। আপনারা বলুন, 1 টাকা আপনাদের কাছ থেকে আমি অবৈধ পন্থা অবলম্বন করে বা আমাকে টাকা দিতে হবে, সার্টিফিকেট দেবো, হ্যান করবো, ত্যান করবো, কেউ বলতে পারবে? সারা রাজ্যের দিকে দেখুন, 1 টাকা দুর্নীতি আমার গায়ে লাগাতে পারেনি। আর আমি বলছি আপনাদের, আমি 1 টাকারও দুর্নীতি করব না। এই দুটো কাজ আমি করব না। করার ইচ্ছা অনেক আছে, অনেক দাবি তুলেছি। এই কুলবেড়িয়া থেকে, এই বাউতা থেকে, বামনঘাটা থেকে যদি বিডিও অফিসে যেতে হয়, যদি বিএলআর অফিসে যেতে হয়, ব্রেক জার্নি করে যেতে হয়, তাই আমি দাবি বিধানসভার মধ্যে তুলেছি। আমি তো সরকারে নাই, কিন্তু আমি আপনার জন্য দাবি তুলেছি যে বিজয়গঞ্জ বাজার থেকে পেওতা 2, পেওতা 1, বামনঘাটা হয়ে বারাইপুর, সোনারপুর বাস লাইন চালু করা হয়, যাতে এখানকার মানুষজনেরা সহজেই চাইলে সে সাব ডিভিশনে যেতে পারে, চাইলে তার বিডিও অফিসে যেতে পারে, তাহলে কম খরচে। এই দাবি তুলেছি। কিন্তু একটা হিংসাত্মক সরকার চলছে, মানুষের ডেভেলপমেন্ট করতে চায় না, সেই অর্থে তারা সবসময় আটকে রাখতে চায়। কিন্তু আটকে রাখার পরেও এমন ঠেলা দিচ্ছি, বাধ্য হচ্ছে বেশ কিছু। এখন দেখা যাচ্ছে কি, আমি আপনাদের জোর গলায় বলছি, 2021 থেকে 2024 ভাঙড়ে উন্নয়নের জন্য যদি একটা লাইট পোস্ট তৈরি হয়, ভাঙড়ে উন্নয়নের জন্য যদি একটা ইট গাঁথে, এটুকু সব থেকে প্রথম ক্রেডিট যাবে এই ভাঙড়ের ভোটারদের কাছে। কারণ ভাঙড়ের ভোটাররা সৈয়দের বিপক্ষে গিয়ে ভোট করেছিল বলে আজকে করতে বাধ্য হচ্ছে। তারপরে পরে ক্রেডিট কিন্তু ভাঙড়ের বিধায়কের কাছে আসতে হবে। কারণ এমন কোনো দাবি নাই, এমন কোনো দাবি নাই যেটা বিধানসভার মধ্যে ভাঙড়ের মানুষের জন্য আমি তুলিনি।
প্রত্যেকটা বলেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রত্যেকটা আমি সম্পূর্ণ করে রেখেছি একজন বিধায়ক হিসাবে। আমি ভাঙড়ের মানুষের প্রথম দায়িত্ব চাওয়া পাওয়া ওখানে তুলে ধরা, তার সাথে সাথে সারা রাজ্যের মানুষের চাওয়া পাওয়া ওখানে তুলে ধরেছি। তাই এখানে উন্নয়নের জন্য যেগুলো হচ্ছে সেগুলো ফিতে কাটার দরকার ছিল আমার পরিবার থেকে অন্যজন ফিতে কাটছে, এতটুকু শুধু তফাৎ আপনাদের জানিয়ে রাখি। যা হচ্ছে ফিতে কাটছে, আমার কাটা দরকার ছিল, আমার পরিবর্তে অন্যজনকে ফিতে কাটাচ্ছে, তাতে আমি ভেঙে পড়ি না। কারণ আমি চাই ভাঙড়ের মানুষের ডেভেলপ। কেমন করে হচ্ছে কিভাবে হচ্ছে এটা আমার কাছে বড় কথা নয়, ভাঙড়ের মানুষের ডেভেলপ হোক। তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো, যদি আপনারা আগামী 5 বছর নয় যুগ যুগ ধরে এই গুন্ডা ক্রিমিনাল মস্তানদের হাত থেকে বাঁচতে চান, তাহলে ফাইনাল একবার ধাক্কা দেন। 2021 সালে অর্ধেক ধাক্কা দিয়েছি, অর্ধেক পরিবর্তন হয়েছে। নিশ্চিতভাবে আপনি আমার কথাই বুঝতে পেরে গেছেন পরিবর্তন কি হয়েছে, কেমন ভাবে হয়েছে। এবার সময় এসেছে পুরো ধাক্কা দিয়া টোটাল ভাঙড় থেকে গুলি, বন্দুক, পিস্তল, মারামারি, হানাহানি, গুন্ডামি বন্ধ করার প্রস্তুত আছেন নাকি? আগামী 28 তারিখে নিজের দায়িত্ব নিয়ে না, আগামী 29 এপ্রিল আমরা আমার ভোট আমি দেব, কোন আমার ভোট না কাউকে চুরি করতে দেব না, দায়িত্ব নিয়ে ভোট করাবো, খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা আমাকে, ভরসা করি। কারণ শওকত সাহেব বলেছিলেন 1 লাখ ভোটে জিতবো, তারপরে আসলে 50,000 ভোটে, তারপরে আসছে 20,000 ভোটে, এখন বলে বেড়াচ্ছে একটা ভোট হলেও জিতবো। আসলে উনি বুঝতে পেরে গেছেন, উনি এখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করছেন কত ভোটে হারবে উনি। সেই আতঙ্কে এই কাজ করছে, আতঙ্কে কাজ করছে। আমার গতকালকে গাড়ির 5 ভাঙাটা আতঙ্কে। তাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এখান থেকে বিদায় নেওয়ার পরে আমি এই জায়গাটা ছাড়বো, আপনারা আস্তে আস্তে বিদায় নেন। যতক্ষণ না আপনি বিদায় নেবেন আমি থাকবো। মার খেতে হয়, গুলি খেতে হয়, বোম খেতে হয়, আমি খাবো। আমার ভোটাররা না খাই, ভাঙড়ের মানুষ না খাই। আস্তে আস্তে বিদায় নেন।